তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজ 10ই এপ্রিল, এখন ঠিক টাইম 6টা 28 PM। দেখতেই পাচ্ছি কিন্তু আজকে রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তো এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে এসেছি আমরা। লাইভ স্যাটেলাইট দেখাচ্ছে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক অংশে। কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু অবস্থান করছে মধ্য ভারতের বেশ কিছু অংশ নিয়ে, নাগপুর এবং দেখতে পাচ্ছি আমরা রায়পুর, আর দেখতে পাচ্ছি আমরা করবা, আলাহাবাদ, এই সর্বত্র ভোপাল, এই সর্বত্র নিয়ে কিন্তু এখন বিস্তার করছে পশ্চিমী ঝঞ্ঝা। এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগে। তার জেরে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু তা কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এই যে পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই। তার জেরে আজকে রাত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং আর একটা যে বড় আপডেট তা হচ্ছে আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এখন ঠিক লাইভ দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ সাইডে কিন্তু এখন লাইভ বৃষ্টিপাত হচ্ছে শিলিগুড়ি, আর এটা হচ্ছে দার্জিলিং, এই সর্বত্র নিয়ে কিন্তু এখন লাইভ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। এবং গোটা বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ যেমন রংপুর, ঠাকুরগাঁও, কালাই এবং গোটা মেঘালয় সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। গোটা কুমিল্লা এবং গোটা ত্রিপুরা, আজওয়াল, শিলাচর সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা সাইডেও কিন্তু হালকা আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে। এবং বাংলাদেশের বরিশাল, খুলনা এবং কালাপাড়া, লালমোহন, এই সর্বত্র নিয়েও কিন্তু হালকা মেঘাচ্ছন্ন হয়ে আছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকালও বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। তো আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে আগামীকাল। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে সকালের পর থেকে। দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, শৈলরি, নৈহাটি, রাজশাহী, মাহিরপুর এবং দেখতে পাচ্ছি আমরা বনগাঁ এবং কৃষ্ণনগর, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল বৃহস্পতিবার 11ই এপ্রিল। দেখতেই পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে। গোটা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গ বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকা, খুলনা, রাজশাহী, মাহিরপুর, গোটা ত্রিপুরা এবং আজওয়ালের দক্ষিণ বিভাগ সাইডেও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এবং উড়িষ্যার উপকূলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছি কিন্তু শনিবার থেকে কিন্তু ফের ভয়ঙ্কর পরিবর্তন। শনিবার থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা। শনিবার থেকেই কিন্তু মূলত ভয়ঙ্কর টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে। গোটা শনিবারের পর থেকেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্র দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহ বওয়ার শুরু হয়ে যাবে। 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে গোটা 2 বাংলার, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর টেম্পারেচার থাকতে চলেছে আগামী দিনে। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 19ই এপ্রিল শুক্রবার। দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট আপডেট 19 এপ্রিল শুক্রবার দেখতে পাচ্ছি আমরা 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র এবং গোটা ভারতবর্ষের সর্বত্রই কিন্তু ভয়ঙ্কর টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে। তো লাস্ট আপডেটে দেখে নেওয়ার চেষ্টা করব কি বৃষ্টি আছে কি নেই। লাস্ট আপডেট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট কিন্তু দেখাচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব সাইড নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। লাস্ট আপডেট অর্থাৎ শুক্রবার দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট আপডেটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে 19 এপ্রিল গোটা ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, মণিপুর এবং শিলাচর, আসাম এবং দেখতে পাচ্ছি আমরা পুরো আছে গোটা ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, অভয়নগর, আর দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা, মৌলভীবাজার, বরিশাল, কালাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে 19 এপ্রিল শুক্রবার। এবং পশ্চিমবঙ্গের উত্তর যেমন দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে লাস্ট আপডেট দেখতে পাচ্ছি আমরা। তবে আরেকটা যে আপডেট দেখতে পাচ্ছি কিন্তু কেরল এবং দেখতে পাচ্ছি আমরা ব্যাঙ্গালোর, এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বর্ষা প্রবেশ করছে আগামী দিনে। দেখতে পাচ্ছি আমরা এই মাসের লাস্টের দিকে কিন্তু বর্ষা প্রবেশ করবে ব্যাঙ্গালোর, এই সর্বত্র মুম্বাই, হায়দ্রাবাদ, এই সর্বত্র কেরল, এই সর্বত্র নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বর্ষা প্রবেশ করতেছে আগামী দিনে।
তো বর্ষা কিন্তু আমাদের এদিকে আসতে এখনও অনেকটাই দিন বাকি আছে, তবে তাপমাত্রা কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃদ্ধির আশঙ্কা আছে আগামী দিনে। তো দেখতে পাচ্ছি কিন্তু ফের কিন্তু এই যে তাপমাত্রা বৃদ্ধিতে ফের কিন্তু ঘূর্ণিঝড়েরও আশঙ্কা থাকতে চলেছে বঙ্গোপসাগরের ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।